কেবলা দাঁড়িয়ে আমার দাদা হুজুর পীর কেবলা বললেন আমি হলাম আবু বকর। একবার করে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার করে বলা যাবে না। খাদেমদার বলেছিল হুজুর আপনি চলে আসেন নবীজি রওজায়, দরজাটা খোলা আছে। গত রাতে নবী স্বপ্ন দিয়েছে বাংলার বীর আবু বকর আমার ভক্ত এসেছে। ওরে খাদেমদা গেটের দরজাটা খুলে আমার রওজায় তুমি আসতে দেবে না? হাজির আবু বকর দুইজন তো দুনিয়ার আপনার যে কোনো নারী না বাবা। উনি চমকে গেলেন, আর একজন দেখলেন আমি না, আজকে তুমি যে ধন্যী চাচ্ছিলে, আজকে আমার কথা শুনলে আমি কে শুনেলাম? আমি না, তুমি নাম শুনেছি ঈসা নবী, তার মা আমি মরিয়ম। আজকে আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। আজকে তোমার ধন্যীর কাজটা মিটিয়ে দিতে চাই। তিনজন পরিষ্কার তারা আজকে বলে দিলেন হযরতে ইব্রাহিম নবীর বিবি, আদম নবীর বিবি, ঈসা নবীর মা, আর একজন যিনি দাঁড়িয়ে গেলেন উনি কে? সারা পৃথিবীর জ্বলন্ত কাফের বেঈমান, যিনি দুনিয়ায় বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। সেই ফেরাউনের জ্বলন্ত ফেরাউন, মিশরের যিনি জ্বলন্ত কাফের, তারই বিবি, নাম তার মা আচিয়া। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমেনা আমা আচিয়াকে প্রশ্ন করলেন, ওরে আচিয়া এনারা নাই নবীর মা, এনারাই নবীর বিবি, কিন্তু তুমি তো কোনো নবীর বিবি না, তুমি তো নবীর মা না, তো এটা কাফেরের বিবি আমার কাছে এলে কেন? ও ভাই মা আচিয়া ঝরঝর করে কে দেবে জানি না। আজকে আমি কেন এলাম জানো না? আমার বেঈমান স্বামী মিশরের জমিদার খোদাই দাবি করেছিল, আমি বিবি কিন্তু খোদা বলিনি। তার জ্বলন্ত নজির আমার মাথার চুলগুলো পাক দিয়ে ধরলো। ওই বেঈমানের কর্মচারীরা পাথরে কাকরে টেনে নিয়ে যাচ্ছে। আমার স্বামীকে আমি যখন খোদা বলিনি, আমার পাহাড়ের উপরে তুললো, তোলার পরে আমার দুই পায়ে গুল পেরেক মেরে দিল, আমার দুই হাতে গুল পেরেক মেরে দিল। ও ভাই চিৎকার করে বলেছিল, ও আচিয়া একবার বল আমার স্বামী খোদা, আপনার শাস্তি দেব না, তোর রাজদরবারে পৌঁছে দেব। আচিয়া বলেছিল, ও বেঈমান, গোল বলের উপরে গোল বল যেমন বসে না, আমার আল্লাহর উপরে কোনদিন আল্লাহ হতে পারে না। কত বড় ঈমান, কত বড় ঈমান! আমার স্বামীকে আমি খোদা বলতে রাজি না, যেমন গোল বলের উপরে গোল বল বসে না, আমার আল্লাহর উপরে আল্লাহ হতে পারে না। দেখুন আল্লাহু আকবার। আমি সেই ফেরাউনের বিবি, বিরাট বড় পাথর আমার বুকে চাপা দিল। কি কষ্ট, কি শাস্তি আমার মুখ দিয়ে যেন বার হয়, আমার স্বামী খোদা। আমি বলিনি এক আল্লাহকে মেনে আর মুসা নবীকে আমি নবী বলে মেনে সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলাম। বেঈমানের দল এইবার আমার জিভটা টেনে আমার কপালে পেরেক মেরে দিল। আহারে কি কষ্ট, আহারে কি জাকান্দানি। বেঈমানরা রেখে যখন চলে এলো, আল্লাহর ফেরেশতা দৌড়ে চলে এলো। ওগো আল্লাহর বান্দি তাকে দেখো, তোমার জান্নাত তুমি দেখো। তাই জিন্দা জীবিত অবস্থায় আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম। আমিনা রে, আল্লাহর ফেরেশতারা রহমতের পানি আমাকে ধুয়ে আজকে আমাকে বড় সেবা তারা করেছিল। আল্লাহ পাক দেখে বলেছিল, ও আমার বান্দি আচিয়া, তোমার তো জান্নাত তোমার দিয়ে দিলাম, কিন্তু তোমার মনের আর কোনো তামান্না আছে কি বলো? আচিয়া বলেছিলেন, আয় আল্লাহ, আমি
একটাই মাত্র মনির তামান্না, আপনি তো তাওরাত জবুর ইনজিল কিতাবে দেখেছি আখেরি নবী তিনি আসবেন, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মার নাম হবে আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। আয় আল্লাহ রে, আমি দুনিয়ায় কিছু চাই না, সেই আখেরি নবীর আমি চামড়ার চোখে দেখতে চাই। এই সৌভাগ্য আমাকে একটু দান করে দিন। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও আসিয়া তুমি চিন্তা করো না, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আজকে আমার নবী যখন পৃথিবীতে আসবে, ওই আমিনার ঘরে ধন্যি করে তোমার পার্টি দিতে রাজি। আমিনা, তাই এসেছি তোমার ধন্যির কাজটা মিটাতে। শুধু তাই না, তোমার সোনার মানিক, তোমার হীরকখণ্ড, তোমার কলিজার টুকরা আমি আজকে একটু চামড়ার চোখে দেখবো, এই জন্য তোমার ঘরে এসেছি। সঙ্গে সঙ্গে আমিনা এইবারে যেন পেটটা কিন 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 করছে। আমিনা ডেকে বলছে, বুবুরা আমার পেটটা তো কিন 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 করছে, ব্যথা করছে। আমরা যখন মার পেটে ছিলাম, মার প্রসব যন্ত্রণা, মার কষ্ট পৃথিবীর কেউ বুঝতে পারবে না, একমাত্র মাই জানে সন্তানের কষ্ট। প্রসব যন্ত্রণার ব্যথা মাই জানে। এই জন্য মার দামটা বেশি বাবা, মার মূল্যটা বেশি, মার ইজ্জতটা বেশি। তাই মা আমিনা বলছে, আমার পেটটা যে কিন 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 করছে, আমার পেটটা যে ব্যথা করছে বাবা। হাওয়া বিবি এক গেলাস গরম দুধ আমিনার কাছে দিয়েছে। আমিনা রে, এই রে দুধটা তুই পান করিলাম না। আমিনা 3 ঢোকে পান করে নিল বাবা। আমিনা ডেকে বলছে, ও বুবুরা, এ তো মক্কা মদিনা তো দুগ্ধ পান করেছি, এ তো মক্কা মদিনার দুগ্ধর সঙ্গে মিলবে না। তাই হাওয়া বিবি, আদম নবীর বিবি ডেকে বলেছিল, আমিনা এ তো গরু ছাগলের দুগ্ধ না, আল্লাহর জান্নাতের সারাবান তহুরা তোমাকে দিলাম। পেটের যন্ত্রণা মিটে গেল। আমিনা আস্তে 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 বসে গেল। রাত কাঁদতে লাগলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। দিন কাঁদলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। রাতের কথা আল্লাহ শুনলেন, দিনের কথা শুনলেন। শোনার পরে বিশ্ব নবীকে মধ্যস্থল করে তথা ভোরের সময় আরবিতে যেটা বলে শবে সাদেক, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। সবাই একটু জান খুলে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আজকের একদল বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি নবী আমাদের মতো মানুষ? জি, যে নবী পৃথিবীতে এলো এক ফোঁটা রক্ত গায়ে ছিল না। জি, আমরা পৃথিবীতে এসেছি, আমার রক্ত জি নাপাক নিয়ে পৃথিবীতে এসেছি। আর আমার নবীজির গায়ে এক টপ নাপাক কিছু ছিল না। শুধু তাই না, আমার নবী পৃথিবীতে এলো খাতনা দিতে হয়নি, খাতনা দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছে। কারণ আমার নবীর ইজ্জতে হাত দেবে পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই। আল্লাহ পাক আমার নবীকে খাতনা দিয়ে, যেটা মুসলমানি বলে, দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাহলে কত বড় নবী! যে নবী রাস্তা দিয়ে যেতেন, আমার নবীর ছায়া কোনদিন মাটিতে পড়েনি বাবা। সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবুন, এইবারে আমিনার পেট থেকে চলে এলো। বিশ্ব নবী মার পেট থেকে যখন চলে এলো, কিতাবে এসেছে আমার নবী আসার সঙ্গে সঙ্গে মাথাটা সিজদায় ফেলে আমার রাসূল কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি।
কত বড় দরদের নবী তিনি। আসার সঙ্গে সঙ্গে আজ আমার আপনার কথা তিনি মার পেট থেকে বলতে বলতে চলে এসেছে। জি, চারজন নারী তারা বলে চলে গেল, ও আমেনা, 3টে দিন কারুর বলে জানো তুমি দেবা না। ও ভাই, এই বলে চারজন যখন চলে গেল, এদিকে মক্কা নগরে সব দিকে ঘোষণা হয়ে গেছে, চল যা বলে দুনিয়ার মুখে বেঁচে নাই গো। যে আমিনার ঘরে ফুল ফুটেছে, আমিনার ঘরে চাঁদ উঠেছে, এমন পরিমাণ চাঁদ আর জীবনে দেখা যায় না। সব মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা দলবদ্ধ হয়ে এক নজরে আমার দ্বীনের নবীকে দেখবে, রহমতুল লিল আলামিনকে দেখবে, এইটা ছিল তাদের মনের তামান্না। সব ভিড় করেছে আমিনার ঘরে। আমিনা, 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 তোমার বাচ্চাটা আমাদের কোলে দাও। শুনেছি তোমার কোলে ফুল ফুটেছে, তোমার কোলে চাঁদ উঠেছে, একবার দাও। আমিনা বলছে, শোনো, আমার কোলে কিন্তু বাচ্চা নেই। এ কি? আমরা শুনেছি তোমার কোলে বাচ্চা, পূর্ণিমার চাঁদ, আর তুমি বলছো বাচ্চা নেই। না, কেন? আমিনা জানে না। ভাইরা গো, আমার নবী তো সকলের নেতা বাবা। ও ভাই, আমিনার পেটে যখন পৃথিবীতে এসেছে গো, আল্লাহর ফেরেশতারা আমিনার কোলতে নিয়ে আসমানে তারা কোলাকুলি করছে রে। ও ভাই, ও তোর যুবক বন্ধুরা, আজকে আমাদের কপাল, আমাদের নসিব কত ভালো। আজকে সেই নবীর উম্মত আমি আপনি। আমার নবীর বাবা 9 দিন যখন আমার নবীর মামিনার কোলে বাবা কিতাবে এসেছে, এইবারে বাবা মদিনা থেকে মেয়ের এসেছে আপনার সন্তান নিতে, ওরা ধাত্রীর কাজটা করে দেয়। ও ভাই, আমার নবী পাক যখন পৃথিবীতে এসেছিল, ওই মক্কার ঘরে ঘরে বাবা সব ছেলে জন্ম নিয়েছিল। বাবা ওই মদিনা থেকে মেয়ের এসেছে, ধনী ধনী লোকের ছেলেগুলো নিয়ে যাচ্ছে, আমার নবীর আব্বা নেই বলে আমার নবীর ঘরে কিন্তু কেউ তাকায় না। আমিনা শিশু বাচ্চাকে নিয়ে ঘরের কিনারে বসে আছে, সব ধনী ধনী লোকের ছেলেরা নিয়ে তারা নিয়ে যাচ্ছে, অনেক টাকা পাবে, পয়সা পাবে। আর আমিনা বিধবা, আমিনা আজকের এতিম বাচ্চাকে নিয়ে চুপ করে কোলে করে বসে আছে। হঠাৎ আমিনার ঘরে দরজায় কে যেন নাড়া দিল। আমিনা, 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 একটু দরজা খোলো। অবশেষে মা হালিমা এলো রে ভাই ধে, দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। আরে মক্কার ধনী ছেলেগুলো সব চলে গেছে বাবা ধাত্রীর কোলে। আমার নবী তিনি গরিব, আমার নবী তিনি মা বাবারা, তা আমিনার কোলে, আমিনার ঘরে টক টক করে নাড়া দেয়। আমিনা রে, তোর বাচ্চা আমার কোলে দে, তোর বাচ্চা আমার মুখে দে, আমি ফিরি লালন পালন করে আমি তোর কোলে পৌঁছে দিতে রাজি। আল্লাহর নবী, আল্লাহু আকবার, আল্লাহর নবী হালিমার কোলে চড়ে গেল। আমিনা হাতটি ধরে চিল্লে বলছে, আমি হালিমা আজকে তোমার হাত ধরে বলছি, শোনো, আজ আমি বিধবা, আমার স্বামী নেই, আমার কচি মোহাম্মদ আজকে আমি তোমার কোলে দিচ্ছি। যদি কোনো অন্যায় ত্রুটি করে খবরদার জানতে মেরো না। আমার মোহাম্মদের তুমি মানলে আমার কলিজাটা ঝলসে যাবে, আমার বুকটা ঝলসে যাবে, খবরদার আমার কচি মোহাম্মদে তুমি মেরো না। এই বলে
হালিমা কোলে তুলে নিলেন। সেই জীর্ণ উট, খোঁড়া উট, যে উট আসে না সবার লাস্টে এলো মক্কায়। আল্লাহর কি মহিমা, কত বড় রহমতের নবী। যেই দিনের নবীকে নিয়ে হালিমার স্বামী কোলে করে বসেছে, আর হালিমা কোলে করে বসেছে, আর হালিমার স্বামী উট চালাবে, সামনে বসেছে উট। বাবা পা দুটো গেড়ে দিয়েছে। হালিমার স্বামী বাবা চাবুক নিয়ে মারতে লাগলো। ওই উটুরে, চল চল চল, আমরা মদিনায় যাব। এলি কিন্তু যাবি না কেন বল? ও ভাই, কিতাবে লেখা আছে তারিখে হালিমার স্বামী উঠাঘাত করতে লাগলো। বাবা চামড়া কিন্তু সিরিয়াস। ওই উট আল্লাহ জবান খুলে দিল, উট বলতে লাগলো, হালিমার স্বামী আমার যদি মেরে তুই মেরে ফেলো, আমি জীবন দিতে রাজি, আমি বিয়াদ করতে রাজি না। যে শিশু বাচ্চা তোমার পিছনে বসে আছে হালিমার কোলে, উনি না এলে আমার উটকে আল্লাহ বানাতো না। উনি হলো আখিরি নবী। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। উট কি করে বুঝলো? আমার নবীর আদর্শ উট কি করে বুঝলো? জি, যে ইনি আখিরি নবী। আর সেই নবীর সভা বাড়ি কুটুম খাবার, বেইবিন খাওয়াচ্ছে বাড়ি, ধর্ম কুটুম খাওয়াচ্ছে বাড়ি। আর আমার নবীর সভা একটু লক্ষ্য করলেন না? তাই তো কুটুম যদি খাওয়াতে হয়, কালকে দুপুরে রেখে ওর হুলকুন পর্যন্ত তুলে খাওয়াবো। জি, অন্তত আজকের আমার নবীর সবাই একটু যায়, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, একটু দোয়া নিয়ে আসি। তোমার কপাল ফেটেছে, তাই সারা পৃথিবীতে আজকের মুসলমান গুলো মার খাচ্ছে বাবা। জি, ইহুদি খ্রিস্টান আজকের পিটাই দিচ্ছে মুসলমানদের। কেন? তোমরা নবীর আদর্শ ভুলে গেছো, নবীর ভালোবাসা ভুলে গেছো, নবীর প্রেম ভুলে গেছো। তাই আজকের আমাদের অধঃপতন লেবে এসেছে। জি, নইলে আমার নবীর সেই রক্ত ঝরা কলেমা আজকের এমন অবস্থা হবে কেন বাবা? জি, আজকের আমি আপনাদের বলবো, এই মাহফিলে যদি এসে 1 ঘন্টা বসে কত লাভ, কত লাভ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দিয়ে দেবে। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তুমি ধর্ম কুটুমলে বাড়ি যদি খাওয়াও, তোমার গুনাহ মাফ হবে বাবা। জি, আর আমি খোকা ভাই তো প্রতি বছর আসি নে বাবা। হয়তো মনে করছে খোকা ভাই প্রত্যেক বছর আসে, এবছর আর খোকা ভাইয়ের ওয়াজ শুনবো না। জি, আজকে কয়েক বছর পরে এরা পেয়েছে বলুন তো? জি, তাও আমার একটা বাঁধা জলসা প্রত্যেক বছরে 1 জানুয়ারি আমার হাড়োয়ার নিকটে তাদের বলে, জি, যে বাবা আমি তোমাদের জলসা যেতে পারবো না। কারণ ছেলেরা অনেক দিন থেকে আমাকে বলছে, হুজুর এই 1 জানুয়ারি আমাদের জলসা একটু নেন। আমি নিতে পারিনি বাবা, যেহেতু বাঁধা জলসা বলে, কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছে আজকে এসেছি। কিন্তু জলসার কি অবস্থা দেখুন তো। আর আমার ওয়াজ আপনারা তো দেখেছেন, হাজার হাজার লোকজন মাহফিল, হাজার হাজার শ্রোতা, আপনাদের দোয়া। জি, এই 200-500 না, জি, হাজার হাজার শ্রোতা আমি সামনে পাই বাবা। আগামীকাল আমার জলসাতে নদিয়া, জাগুলিয়া, চলুন দেখে আসবেন কত লোক হয়। জি, আল্লাহু আকবার। সামনে যদি শ্রোতা ভালো না হয়, গাড়ি চালাতে মন চায়। গাড়ি চালাবো কি লে, প্যাসেঞ্জার নিতে। জি, এজন্য বলছি বাবা, আমি এমন একটা ওয়াজ আপনাদের কাছে করছি, ছোট বড় থেকে সবাই বুঝতে পারছে এটা আমার নবীর ওয়াজ। জোরে বলবো
একটু চিল্লে বলুন বাবা। আমি ইচ্ছা করলে আপনাদের দোয়া অনেক ওয়াজ আছে বাবা। এখন তো ওয়াজ দেখেছেন না ইউটিউবে বাবা, শুধু গুতুগুতি, শুধু গুতুগুতি, শুধু সাদা বুঝতে বাবা। 1.5 ঘন্টা ওয়াজ যদি করে 1 ঘন্টা শুধু সাদা বুঝতে, দেখেন না কি অবস্থা হচ্ছে বাবা। জি আজকে যেখানে ফুরফুরা বসিরাট, আল্লাহু আকবার, সে ফুরফুরার বসিরাট সেদিকে যাচ্ছে না। সাইনবোর্ড ঠিক রেখেছে, সাইনবোর্ড ঠিক রেখেছে, আর ভিতরে অন্যরকম তাল। খুব সাবধান বাবা। আমি খোকা ভাই হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আমার এই মাহফিল আজকে দেখছি অনেক বয়স্ক মানুষ আছে, খুব ভালো লাগছে বাবা। আপনার ফুরফুরা মানেন, ফুরফুরা চেনেন, আমার দাদা পীরকে চেনেন, আমার পাঁচ হুজুরকে চেনেন। জি আল্লাহু আকবার। আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, ফুরফুরা বসিরা যেন ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, সার্চ করে আপনি পেয়ে যাবেন। একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমার দাদা হুজুর যখন আরবে হজ করতে গিয়েছিল বাবা, পানির জাহাজে করে, এখন তো আমরা প্লেনে করে গেছি বাবা। আমরা তো প্লেনে করে হজ করতে গেছি। আর আমার দাদা পীর যখন গিয়েছিল বোম্বাই থেকে পানির জাহাজে জেদ্দা। জি যাই তাই ব্যাপার না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে, আমি হজে যাব। বাবা বড় ছেলে আবুল হাই সিদ্দিকী, বাবা তুমি আমার সঙ্গে যাবে। আরো মুরিদদের নিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন আরবে। আরবে জি আতর আপনি কানে দিলে অল্প তুলোয়, পাশ দিয়ে গেলে কিন্তু তুল আতরের সেন্ট পাওয়া যায়। আমার দাদা হুজুর পীর কেবলা যখন আরবে গেলেন মক্কা শরীফে, আল্লাহর কাবার পাশে যখন তওয়াফ করছে, সমস্ত মক্কা শরীফে ঘোষণা হয়ে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। একটু আসতে বলো দি। আমি খোকা ভাই তো 2 বছর আগে গেছি বাবা, আমার ওয়াজ তো ভাইরাল হয়, আমার কেউ চেনে না বাবা, আমার কেউ চেনে না, কেউ বলিনি খোকা ভাই দেখো জি। আর আমার দাদা পীর গেছে আরবে, সমস্ত আরবের জমিনে ঘোষণা হয়ে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সেই ফুরফুরা মানা যাবে না, যাবে না, আর জোরে বলতে হবে, ফুরফুরা মানা যাবে না, যাবে না। আর আমি খোকা ভাই যদি বলি ফুরফুরা মেনো না, আপনারা কি শুনবেন? জোরে বলে শুনবেন? খবরদার, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাবা তওয়াফ করে উনি ঘরে বাবা বসে আছে। হঠাৎ আরব সরকার আল্লাহর কাবার পাশে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। সে জায়গাটা আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিলেন বাবা। 2001 সালে যখন গেছি বাবা, সাওলাতুন্নেসা মাদ্রাসা, যদি আপনারা আরবিতে শুনবেন বাবা, ওই মাদ্রাসার সামনে বিরাট বড় মাঠ, ওই মাঠে আরো সরকার একটা ওয়াজের মাহফিল উনি করেছিলেন, ওয়াজের মজলিস করেছিলেন। ওই ওয়াজের মজলিসে প্রধান বক্তাকে বাংলার পীর আবু বকর যিনি বাবা। ও ভাই শোনা কথা বলছি না, আমার দাদা পীর ইজাত করে দেখবেন। যেখানে আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে বাবা, হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শ্রোতা আরববাসী আমার দাদা পীরের ওয়াজ শুনবে বাবা। স্টেজ তৈরি হয়ে গেছে, দিন কান হয়ে গেছে বাবা। এইবার আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজ উঠে গেছে, সঙ্গে রুহুল আমিন উঠে গেছে, ওনার বড় ছেলে উঠে গেছে বাবা। আমার দাদা পীর অনেকটা আমাশা রোগ ছিল বাবা, পেটটা কিনকিন কিনকিন করছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো বাবা, আমি একটু বাথরুমে যাব বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা শ্রোতাদের বলেছিল, বাবা
আমার একটা তালবেলেম আছে, নামটা রুহুল আমিন, একটু ওয়াজ করবে বাবা। আমি আবু বকরের বাথরুমে যাব। আরবের মানুষ গর্জে উঠে বলেছিলেন, ও বাংলার পীর গো, আজকের আপনার ওয়াজ শুনতে আমরা এসেছি, ওই তালবেলেমের ওয়াজ শুনতে আমরা রাজি না। আমার দাদা হুজুর বলেছিলেন, ও আরবের ভাইরা, আমার তালবেলেম ছোটখাটো তালবেলেম না বাবা, আমার ভালো তালবেলেম বাবা। ও ভাই, আমার দাদা হুজুর বলল, বাবা রুহুল আমিন গো, বাবা তুই ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাচ্ছি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাট পীরের মাথা হাত দিয়ে বাবা কি জানো বলে একটু দোয়া করে দিলেন, বাবা তুই ওয়াজ করো বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, আল্লাহ পাক বাংলার বাগদাকে করেছিলেন, এই আরবের জমিনে এসে দাঁড়িয়ে 1 ঘন্টা 3 ঘন্টা উপরে দাঁড়িয়ে ওয়াজ করে শুরু করে দিলে। ওয়াজ করতে করতে কম বেশি 3 ঘন্টার উপরে ওয়াজ করলেন। শ্রোতা শুনছে বলে আমার দাদা হুজুর পীর কেবল হুজরায় বসেছিলেন। এইবারে 3 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর কেবল স্টেজে এসেছে। যেই এসেছে আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ এসেছে, আমি ওয়াজ করব না। আরবীর শ্রোতা সবাই দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালবেলেম, আগে তোমরা দাম দিতে চাইনি। ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালবেলেম লুকিয়ে রেখেছিলেন বলেন? আরবের জমিনে কোরআনের হাফেজ আছে, কিন্তু হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 3 ঘন্টার বেশি ওয়াজ করলেন। আরবের মানুষ শুনে বুঝতে পেরেছে আল্লামা রুহুল আমিন ইনি শুধু কোরআনের হাফেজ না, ইনি হাদিসের হাফেজ। জি, আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা তারপরে ওয়াজ করলেন। ওয়াজ করার পরে সবরাসানি করে দিলেন। ওয়াজ মাহফিল শেষ। দাদা হুজুর পীর কেবলা হুজরা ঘরে চলে গেল। আমার বসিরহাটের পীরও গেল, ওনার সঙ্গী যারা ছিলেন তারাও গেল। যাবার পর আল্লাহর কি মহিমা, ফজরের নামাজের বাদ পুলিশ গাড়ি এসে হাজির। আর পুলিশ দেখলে ভয় লাগবে বাবা। জি, হঠাৎ আমার দাদা পীরের ঘরে নক করলো। দাদা হুজুর পীর কেবলা দরজাখানা খুলে দেখে আরবের পুলিশ। আরবের পুলিশ আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা রুহুল আমিন, পুলিশ এসেছে, গাড়ি তোটো বাবা। বসিরহাটের পীর ডেকে বলছে, হুজুর কালকে ওয়াজ করেছি, ভুলভাল হয়েছে নাকি? পুলিশ কেন? পুলিশ 1400 ধরে, ডাকাত ধরে, আর আমরা বাইরের মেহমান এসেছি, আমাদের ঘরে পুলিশ কেন? আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন, গাড়ি তোটো। বসিরহাটের পীর বলছে, হুজুর আপনি উঠবেন না? বলছে আমি উঠবো। সবাই যারা ছিলেন পুলিশ গাড়ি ছুটে গেল বাবা। আমার দাদা পীর যে গাড়ি ছুটেছে, ওই পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে, সোজা নিয়ে গেল আরো সরকারের বাড়িতে বাবা। ও ভাই, বিরাট বাড়ি আরো সরকারের বাবজি গো। আমার দাদা হুজুর পীর কেবলাকে যে আপনার সামনে হ্যাঁ বলে লাভিয়েছে সরকার বাবা, ছুটে এসে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার দাদা পীর বলেছিলেন, ও সরকার, তুমি আমার পা ধরলে কেন? তুমি আমার চিনতে পেরেছো বাবা? ও ভাই, ও ফুরফুরার পাগলেরা শুনে নাও, জেনে নাও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা। আজকে আমার ফুরফুরাকে কেন তো মানি বাবা? আমার দাদা হুজুর পীর কেবলার সামনে আর সরকার থেকে বলে, হুজুর
আমি আপনার জীবনে দেখিনি, কখনো চিনিনি, তবে গত রাতে আমার দিনে নবী স্বপ্ন দিয়েছে, রহমতের নবী স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবে না, আমার বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি। কি বুঝলেন? নবীজি মদিনার কবর থেকে সরকারকে স্বপ্ন দিয়েছে আমার বাংলার পীর আবু বকর এসেছে। তাই সেই মানুষটা কি ছোটখাটো মানুষ? সেই দরবার কি ছোটখাটো দরবার? নুনান কি ফ্যান ফুরোয়? আজকের ফুরফুরার বিরোধী কথা। জি আল্লাহু আকবার। এখন এখন মনে মনে করছে ফুরফুরা গেলি ভালো হয়, ফুরফুরা যাচ্ছে কেন? আগে তো ফুরফুরা শরীফে যা বলে রেখেছো, যা বলে রেখেছো, সারা জীবন ধলি মুছবে তো, মুছবে। এজন্য বলছি বাবা, কারুর কথা শুনবেন না, বসিরহাটার ফুরফুরা মেনে চলবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলে, আর একটু চিল্লে বলা গেল না? আপনার ফুরফুরা মানেন তো নাকি? আরে কথা বলে না কেন? মানেন তো? আমি খোকা ভাই, আমার যত ওয়াজ আছে দেখবেন, হাজার হাজার ওয়াজ আছে দেখবেন, আমি বসিরহাটার ফুরফুরার ওয়াজ আমার বেশি আছে বাবা। কেন? আমি তো ছোট হুজুরের সঙ্গে জলসা করা মানুষ বাবা, আমি মেজু হুজুরের সঙ্গে জলসা করা মানুষ, আমি ন হুজুরকে চোখে দেখেছি। আপনাদের দোয়া, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, মিথ্যে বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে আমার। হ্যাঁ, আজকে যারা এইসব ওলিদের দেখিনি, এই জন্য ফুরফুরার মহব্বত নেই, ভালোবাসা নেই। জি আল্লাহু আকবার। যারা ছোট হুজুরকে দেখেছে বুকে হাতে বলুন, আমার ছোট হুজুর কেমন আল্লাহর ওলি ছিল বাবা। যেনার মুখের দিকে তাকালে যেন জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এইবার দুপুর বেলা সরকার খাবিয়ে সরকারের গাড়ি করে আমার দাদা পীর সঙ্গীদের মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে, সবাই জোরে বলতে হবে। মদিনা শরীফে সরকারের গাড়ি করে পৌঁছে গেছে আমার দাদা পীর, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির আপনার রওজার গেটের সামনে দাঁড়িয়ে আছে। খাদেমদার চিৎকার করে বলেছিল, বাংলার পীর আবু বকর কেঁচোয়া চলে এসো। ও ভাই, এইবার যে আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, কত বড় মাহবুব তিনি ছিলেন, কত বড় মুসাদ্দিদ তিনি ছিলেন। আমার নবী নিজে আমার দাদা পীরকে রওজায় ডেকে নিয়েছে। আর একটু জোরে বলা গেল না? জি, সেই পীরকে মানবেন না, কোন পীর মানবেন? এই পীর মানবেন না, কোন পীর মানবেন? জি, তাই পায়ে ধরে বলছি বাবা, ফুরফুরা মেনে চলবেন। ভালো কাপড়ে নেকড়া ভালো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা হচ্ছে 100 বছরের একটা মুজাদ্দিদ বাবা। হ্যাঁ, ছেলে খেলা না, মনে করছে হেলে ধরে সৈয়দ আলী মোদাল, অত সহজ না বাবা। মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর আর একটু দেবো বাবা, জোরে বলেন দেব, সবাই চিল্লে বলেন দেব। একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগের মতো আওয়াজ একই আছে বাবা। জি, আবার আমার পরে আমার ভাই তিনি আসবেন, যে আপনাদের সামনে আলোচনা করবেন সুদূর সেই আপনার আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে। আমার পরেই তিনি আসছেন। হ্যাঁ, সোনা সোনাই থাকে, সোনা সোনাই থাকে। জি, আজকে চতুর্দিকে যাদের নাম, চতুর্দিকে যাদের পরিচয়, ভেবেছেন, চিন্তা করেছেন? জি, আমার পরেই তিনি আসছেন। মাশাআল্লাহ,
আমার সামনে যত ভাই বসে আছে ইনশাআল্লাহ আমি বলছি আরো আমার ভাইরা আসবে, আরো মাহফিলটা পুরো ভরে যাবে। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, এটা জোরে বলে, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলতে হবে। যদি আপনি বলেন মুখ করে চুপ করে থাকবো, বিচার আল্লাহ করবে বাবা। সবাই জোরে জোরে লা ইলাহা। সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কি দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর নূর, নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। এই নূর নূর নূর, নূর এসেছে, আমিনার ঘরে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে রাখালগিরি করে নবী মাঠের ময়দানে। রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর আমার রাসূলকে লালন পালন করে আমিনার ঘরে পৌঁছে দিয়েছিলেন। আমার নবী পাকের বয়স যখন 6 বছর, আম্মা আমিনার গলা ধরে কেঁদে বলেছিল, আম্মু আম্মু আম্মু। আজকের মক্কার ছেলেরা আজকে তারা আব্বা বলে ডাকে, আমি কি আব্বা বলতে পারবো না? আজকের আব্বা আব্বা বলে আমি কি ডাকতে পারবো না? আম্মু, আমার আব্বু, আমার আব্বু কই? আমিনা ঝরঝর করে কেঁদে বলেছিল, ও কচি মোহাম্মদ, তোর আব্বা সেই মদিনা তথা সিরিয়ায় তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী হাত জোড় করে বললেন, ও মা,
চলো একটু আব্বার কাছে যাব, আব্বা আব্বা বলে ডাকবো। ও ভাই, এই বলার পরে বিশ্ব নবীর মা আমার শিশু নবীকে নিয়ে সেই বাবা আরবের মরু ময়দানে বাবা যেতে 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 সিরিয়ায় পৌঁছে গেছে। আব্দুল্লাহর কবর ওইখানে দাঁড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আমার নবীজি বললেন, মা গো আপনি এমন করে কাঁদছেন কেন, বলুন কারণটা কি? বলে, কচি তুমি আমার পেটে যখন 2 মাস কিংবা 4 মাস তোর আব্বাজান মারা গেছে, এটা তোর আব্বাজানের কবর। আমার দিনের নবী এইবার মার ছেড়ে বাবা কবরের গর্তটা, কবরের বেড়াটা, বাবা কবরটা ধরে নবী আমার কাঁদতে লাগলেন। আব্বু, আজকের মক্কার ছেলেরা আব্বার কোল ছড়ে আব্বার গালে চুমো খায়। আব্বু, আজ তারা আদর কদর পায়, আমি মোহাম্মদ কি তোমার পাবো না? একবার তুমি আমার বলি লাও গালে চুমা দাও, আমার জানটা যেন জুড়িয়ে যায়। আমার নবীর মা দেখে দেখে বলছে, কচি দেখো না, তোর আব্বা কি তার জীবনে উঠবে না? বাবা, তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তোর আব্বা বিদায় নিয়েছে, তোর আব্বা জীবনে তুমি পাবে না। আজ তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আর পাবে না। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। আল্লাহর মহিমা, এইবার কবরটা ফেটে গেল। আমার দিনের নবী আব্বাকে দেখতে পেলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আব্বার কবর দেখে, আব্বাকে দেখার পরে এইবার যখন চলে আসতে লাগলেন সেই নিজের গৃহে, আমেনা ডেকে বলেছিল, কচি মোহাম্মদ চলো আমার বাপের বাড়ি মদিনায়, একটু তোমার নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দে। 1 মাস আমার দিনের নবীর মা আমার নবীকে নিয়ে আর উম্মে আইমানকে নিয়ে ওই মদিনা 1 মাস কাটালেন। কাটাবার পরে এইবারে টুক টুক করে বাবা যখন মক্কায় ফিরে আসবে, বাবা, ও ভাই, বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে গো, আমার নবী পাক হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে আবুয়া বলে একটা জায়গা আছে, তারিখে বলা আছে। আমি না হঠাৎ বাবার শরীরটা খারাপ, ওই বালুতে শুয়ে পড়লে আমার দিনের নবী মার গলাখানা ধরে কাঁদতে লাগলেন। ও মা, মা, ও মা, মা, তুই এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? একবার বলো তোমার কি হয়েছে মা গো? আমার দিনের নবীর মা বলছে, কচি ও শিশু মোহাম্মদ, আমার পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি না, কিনকিন করে যন্ত্রণা হচ্ছে। ও ভাই, বিশ্বনবী ঠিক বলে, মা বলো বলো কোন জায়গায় যন্ত্রণা? আমার হাতখানা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা কিন্তু মিটে যাবে। আমার নবী দেখিয়ে দিলেন তল পেটের যন্ত্রণা। আমার রহমতের নবী যে হাতখানা বুলিয়ে দিয়েছে, আমেনা চক্ষু পাতা মুছে এলো। আমার নবী বাঘ দেখে বলছে, ফুফু মা, তুমি বাম পাশে শো, আমি ডান পাশে শোবো। আমার মা যখন একটু ঘুমিয়ে গেছে, আমার মাকে আমি এখন ডাকবো না। আমার মা অসুস্থ, ক্লান্ত মা, দেখি কতক্ষণ ঘুমায়। বলতে না বলতে আমার নবী পাকের মা বাবা সন্ধ্যা প্রায় লেবে এসেছে। আমার নবী পাকের মার ঘুম কিন্তু ভাঙে না। ও ভাই,
বিশ্ব নবী রহমতের নবীর মা। আর যখন নড়ে না, কোনো কথা বলে না, উম্মে আইমান একটু দূরে যে বাবা বালুগুলো শরীর গর্তের মতো করছে। বাবা ও ভাই, তাই আমার দিনের নবী ওই মার মুখের উপরে গড়াগড়ি দেয়। মা জননী মার গালে চুমো দেয়। ও আমার আম্মা জান, একবার মোহাম্মদ বলে তুমি ডাকো, একবার আমার তুমি কোলে লাও, একবার আমার তুমি বুকে লাও। আমার নবী পাক যখন মাকে ডাকে, আমার নবী পাকের মা কিন্তু নড়ে না, আর কোনো কথা বলে না। উম্মে আইমান দূরে যখন কত করছে বাপ, আমার শিশু নবী দৌড়ে গেল, ফুবুমার গলাখানা ধরে বলে ফুবুমা আমার মা তো নড়ে না। ফুবুমা টুকরে কেঁদে উঠে বলছে কচি, তোমার মার পেটে যখন তুমি হাত বুলিয়েছিলে ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। বাবা তোমার মা এহ জগতে নেই, তোমার মা পরপারে পাড়ি দিয়েছে, আর কোনদিন তোমার মা জাগবে না, আর কোনদিন উঠবে না। তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দিনের নবী রহমতের নবী ওই মার মুখের উপরে পড়ে গড়াগড়ি দেয়। ও মা, মাগো আজকে রে মক্কার ছেলেরা, আজকে ওরা আমাকে যখন মারবে আমি কার কাছে নালিশ জানাবো? কে আমার ভাত গালে তুলে দেবে? কে আমার জুতো দুটো পরিয়ে দেবে? আল্লাহর নবীর মা কোনো কথা বলে না, দুনিয়া থেকে চলে গেছে। আমার দিনের নবী রহমতের নবী এইবারে পাঁজা করে উম্মে আইমান দুজনে ওই গর্তের মধ্যে শুবিয়ে দিল। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদে, ও মা, আজকের মক্কার আতর গোলাপ তোমার দিতে পারিনি মা। ওরে মা, আমার চোখের পানি তোমার মুখে বুকে দিলাম। ও মা, তুমি ঘুমিয়ে গেছো মা গো, এখন আর ডাকবো না। কিয়ামতের ময়দানে আমি তোমার বেটা, আমি শিশু নবী, তোমাকে ডেকে কিন্তু তুলবো। সেই নবী মাকে মাটি দিয়ে, মাকে কবর দিয়ে, সেই আবওয়ার মঞ্জিলে আল্লাহর হাজিরা মা আমিনার কবরটা দেখতে যায়। মদিনা শরীফে যাবার পথে আবওয়া বলে একটা নামক জায়গা আছে, ওই জায়গাতে আমিনার কবর। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, দেখে যাদের কপাল একমাত্র তারাই দেখতে পায়। জি, আমার নবী পাক কাঁদতে কাঁদতে 6 বছরের ছেলে চলে এলেন আল্লাহর কাবার সামনে। আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আয় আল্লাহর কাবা, আমার মা বাপ দুটি চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে এলো, আমার দিনের নবীকে পাঁজা করে জড়িয়ে 2 গালে চুমু দিয়ে বলেছিল, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আর কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার বুকের যন্ত্রণা, আমি বুঝতে পারছি তোমার বুকের জ্বালা। এক বিন্দু চিন্তা করো না, আমি তো বেঁচে আছি। আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে, আল্লাহর নবীকে ভালোবাসার সোহাগ দিয়ে মাত্র 3টে বছর আমার নবী দাদার কোলে লালন পালন হয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাচ্ছে অসুস্থ। আমার দিনের নবী দাদার গলাখানা জড়িয়ে বলেছিল, দাদা আজকে তুমি চলে যাচ্ছ, আমি কার আন্ডারে থেকে জীবন যাপন করব? আজকের আমার জমি নেই, আজ আমার টাকা নেই, আজ আমার কিছুই নেই, দাদা আমার উপায় কি হবে? আল্লাহর নবীর দাদা ডেকে বলেছ, আয় আমার ভাই, আয় আমার দাদু ভাই, এই লাও আল্লাহর কাবার চাবি আমি তোমার কাছে দিলাম।
আজ থেকে তুমি হবে কাবার মুতাল্লি। এতদিন আমি কাবার মুতাল্লি ছিলাম, আল্লাহর কাবার চাবি আমার কাছে ছিল, এখন আমি তোমার হাতে তুলে দিলাম। আমার রহমতের নবী টাকা পেলেন না, আমার রহমতের নবী বাড়ি পেলেন না, আল্লাহর কাবা চাবি আমার নবী পেয়েছিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাজিরা সেই কাবা যখন তওয়াফ করে, সেই কাবার সামনে যখন নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতে সওয়াব দিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। তাই আজকের আমি অন্যদিকে না যে আমি আমার নবীর দুটো কথা আপনাদের শুনিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত বড় ওয়াজ কথা, নবীর কথার উপরে কোনো কথা চলে না। আমি গুনাহগার, এই ক্লান্ত কণ্ঠে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। প্রতি রাত জাগা মানুষ, আপনারা দেখে বুঝতে পারছেন। আল্লাহু আকবার। ছেলেরা বাচ্চারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা দিয়েছে। আমি খাস করে ওদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক ওদের সুমতি দিক, ওদের জানটা মনটা আল্লাহ পাক যেন ভরিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালামের নজরানা, সেই মদিনার কথা বললাম, মক্কার কথা বললাম, একটু সোনার মদিনায় সালাম পৌঁছে দেব। সব একটু দাঁড়ান তো বাবু, উঠে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাই যারা বাইরে আছে একটু এগিয়ে আসুন। আমার ভাই যারা রাস্তা আছে সবাই ভিতরে চলে আসেন। বাবু একটা ভাই বাইরে থাকবেন না, যেহেতু সারা রাতে জলসা তো না, মধ্যরাতের সভা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার পরে আমার ভাই যেহেতু হরিণখোলা দরবার শরীফ থেকে উনি আপনাদের কাছে আখির মোনাজাত দেবেন। উনি পীরের আওলাদ, জি আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ, বিশেষ করে আমার ছোট হুজুর পীর কেবলার উনি হলো মেয়ের ছেলে। জি আল্লাহু আকবার। ওনাদের ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে। আপনাদের কাছে তসবিহ বাঁধবেন, আখির মোনাজাত দেবেন। এজন্য আমি বলছি ভাই, এখনো যারা এদিক ওদিক আছেন প্রত্যেক ভাইকে বলছি আপনারা মাহফিলে চলে আসেন আর প্রাণ খুলে রাসূলকে সালাম দেন। ইয়া নবী সালাম। খুব সুন্দর হচ্ছে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম। আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার, আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে। ইয়া নবী সালাম।
সবাই বসেন। বালাগাল কামালি কাশাফাতু জাবি জামালিহি হাসুনাতু জাবি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা। সবাই বলে আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নারে তাকবীর নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছে আমি সকলের করজোরে বলছি মাশাআল্লাহ। দেখতে দেখতে একটু রাত হয়েছে, কোনো অসুবিধা নেই। আমার ভাই আজকে কোথা থেকে আসছে বুঝতে পারছে, সেই আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে আল্লাহ পাক ওনাকে নিয়ে এসেছে। আমার খুব মহব্বতের ভাই, জানেন না এলাকায় বহু জলসা একসঙ্গে করা হয়, ইনশাআল্লাহ করি। মাশাআল্লাহ এসেছে, সবাই ভিতরে চলে আসেন। দরুদ পড়েন আল্লাহুম্মা। যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ। দেখুন আমিনা চিন্তা করছিল একরকম, আর আমিনার ঘরে এসেছে আর এক রকম। আর একজন দাঁড়িয়ে গেল, আমিনা তুমি আমার চিনবা না, আমার নাম শুনলে বুঝতে পারবে। আমিনা গো, আমি ইব্রাহিম নবীর বিবি, আমি ইসমাইল জবিউল্লাহর মা, আমার নাম হাজরা। ও ভাইরা রে,